চলমান করোনা ভাইরাস সংকটের মধ্যে বাংলাদেশের পোশাক শিল্পে অর্ডারকৃত সুইডেনের কোনো কোম্পানি সেই অর্ডার বাতিল করবে না বলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে জানিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফেন লোভবেন। এছাড়াও খাদ্য উৎপাদন বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ভারত। ফোন যোগাযোগে হাসিনা ও মোদি। চলমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সত্ত্বেও বাংলাদেশে তৈরি পোশাক খাতে বৈশ্বিক ক্রেতাদের ক্রয়াদেশ পূরণ করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোভবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করলে এইসব কথা জানান। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, সুইডেনের প্রধানমন্ত্রী দুপুর 2টার দিকে টেলিফোন করে শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি জানান, প্রায় 15 মিনিটের আলাপে উভয় নেতা ব্যবসা বাণিজ্য, বিশেষ করে তৈরি পোশাক খাত নিয়ে কথা বলেন। এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হওয়া সত্ত্বেও আমরা আশা করি সুইডেন সহ অন্যান্য আন্তর্জাতিক ক্রেতাদের তৈরি পোশাক সংক্রান্ত ক্রয়াদেশ পূরণ করতে সক্ষম হব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথা বলার পর সুইডেনের প্রধানমন্ত্রী আশ্বস্ত করে বলেন, তার দেশ তৈরি পোশাক সম্পর্কিত বাংলাদেশের কোনো ক্রয়াদেশ বাতিল করবে না। দেশটি বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি অব্যাহত রাখবে। শেখ হাসিনা জানান, বাংলাদেশের পোশাক শিল্পের মালিকরা স্বাস্থ্যবিধি বজায় রেখে তাদের কারখানা চালু করেছেন। দুই দেশের করোনা ভাইরাস পরিস্থিতিও উভয় নেতার আলোচনায় উঠে আসে। উভয় প্রধানমন্ত্রী করোনা মহামারী মোকাবেলায় দুই দেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-19 মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ করতে তার আহ্বান পুনর্ব্যক্ত করেন। এছাড়াও করোনা ভাইরাস মহামারীর কারণে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলায় খাদ্য উৎপাদন বাড়াতে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও ভারত। বুধবার বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন দিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল 5:50 থেকে শুরু হওয়া 12 মিনিটের আলাপে উভয় নেতা উল্লেখ করেন যে করোনা ভাইরাস মহামারীর কারণে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলায় তাদের সরকার খাদ্য উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে দরকার হলে একসঙ্গে কাজ করতে উভয় নেতা সম্মত হন। শেখ হাসিনা জানান, জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আশঙ্কা প্রকাশ করেছে যে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে। তাই এই অঞ্চলে সব দেশকে পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুই নেতা মহামারী প্রতিরোধে উভয় দেশের নেওয়া পদক্ষেপের প্রশংসা এবং এ বিষয়ে একসঙ্গে কাজ করার জন্য তাদের প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেন। কোভিড-19 প্রতিরোধে গত মাসে এক ভিডিও কনফারেন্সে সার্ক দেশগুলোর যে উদ্যোগ নেওয়া হয় তা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে উভয় নেতা মত দেন। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত, দেশটি বাংলাদেশের কাগজে কলমে বন্ধু। প্রকৃতপক্ষে বাংলাদেশকে চুষে চুষে খাচ্ছে দেশটি। ভারতের মুখে বন্ধু, বুকে বিষ। বাংলাদেশ ও ভারত সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন।